আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আবারও চলে এলাম একটি রেসিপি নিয়ে। জানি তোমরা অনেকেই লাউ রান্না করো, কে কীরকমভাবে করো জানি না, কিন্তু আমি কীরকমভাবে করি সেটাই তোমাদের করে দেখাবো। তোমরা চাইলে এরকম জালি জালি লাউ ডাল দিয়ে, গরুর মাংস দিয়ে রান্না করে নিতে পারো, খুব টেস্টি হয় খেতে। আজকে আমি ডিম দিয়ে ভাজা করব। তার জন্য আমি এরকমভাবে জিরি করে কেটে নিচ্ছি, আলু ভাজার মতো। এই দেখো, এরকমভাবে কেটে নিতে হবে। সবগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি পানি দিয়ে ধুয়ে তুলে নেব। আমি সরাসরি হাঁড়িতে দিয়ে দেবো না, কারণ অতিরিক্ত পানি হয়ে যাবে, আর লাউ যদি অতিরিক্ত পানি হয় স্বাদটা খারাপ হয়ে যায়। তাই আমি একটা খাঁচির মধ্যে ধুয়ে তুলে নিলাম। এগুলো এবার আমি হাঁড়িতে দিয়ে দেব। কাঁচা মরিচ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, আর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি শুকনো মরিচের গুঁড়োটা দিইনি, চাইলে তোমরা দিতে পারো, কারণ আমি লাউয়ে শুকনো মরিচের গুঁড়োটাও খুব কমই দিই না বললেই চলে। এরকমভাবে চুলো ধরিয়ে নিতে খুব সহজ হয়। আমি এটাকে ভাপ দিয়ে নিব। দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু এটা যখন রান্না করা হয়ে যাবে, অল্প একটু হয়ে যাবে, দেখো কতটা কমে গেল। এটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে রেখে দিলাম। কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সাইডে দিয়ে আমি এটার মধ্যেই দুটো ডিম দিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি ঝুরি করে নেব। আমি ভাপানো লাউটা দিয়ে দিলাম। এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। খুব সহজেই